কাম টু দ্য পয়েন্ট, সামনের দিকে আগান। এরপরে যদি কোনো ব্যক্তি বলে আমি যদি খারাপ চাই তাহলে কি আমি পাবো নাকি? অবশ্যই পাবেন। দৃষ্টান্ত এবং প্রমাণ হলো আপনাদের এলাকায় কি চুরি হয় না? কি আমাদের এলাকায় চুরি হয় না? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রাতের আধারে যখন চুরি হয়, সম্মিলিত ভাইরা আমার, আপনারা যারা গৃহস্থ আছেন, বাড়িওয়ালা, টাকাওয়ালা, গরু আছে, সোনা আছে, হীরা আছে, জহরত আছে, টাকা, স্বর্ণ মুদ্রা যা কিছু আছে সব কিছু আপনারা রেখে দিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েন। আর আপনার বাসায় চোর আসছে, ডাকাত আসছে। বলেন তো, ঘুমাতে ঘুমাতে আল্লাহর জিকির করা যায়? আল্লাহকে কি ডাকা যায়? ঘুমাতে ঘুমাতে জিকির করা যায়? আপনি বাবর ঘুমিয়েছেন, কিন্তু আপনার বাসার দরজার সামনে চোর আসছে। বলেন তো, মালিক আল্লাহকে ডাকতেছে নাকি চোর আল্লাহকে ডাকতেছে? চোর ডাকতেছে। চোর বলতেছে, আল্লাহ এবার যদি আমি একটাবার যদি চান্স পাই, এবার যদি তোমার রহমত যদি এখান থেকে পালন করতে পারে চুরি করার পরে, আমার জীবনে আর চুরি করব না, আল্লাহ আমাকে তুমি বাঁচাইয়া দিও এই ক্ষেত্রটাই। চোর দেখেন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এবার চুরি করতে আসছি, ধরা পড়ল তো আমার অবস্থা খারাপ, তুমি যেন ধরা না পড়ায় দিও। চোর দেখেন আল্লাহর কাছে দোয়া করতেছে, কি বলে চুরি করবে তাই? বলেন তো, ও ভালো চাইছে নাকি খারাপ চাইছে? কি ভালো চাইছে না খারাপ চাইছে? অবশ্যই খারাপ চাইছে। যদি আল্লাহ কবুল না করতেন, বলেন তো বাংলার জমিনে কোনো মানুষের বাসা থেকে কি চুরি হতো নাকি? চুরি হতো? রাষ্ট্র থেকে লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। বলেন তো ওই লোকগুলো কি আল্লাহকে ডাকে নাই? ডাকে নাই? তারাও আল্লাহকে ডাকছে, আল্লাহ কবুল করছে। আল্লাহ বলছেন, ক্বাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকলেই আমি কবুল করব। এরপরে আসেন, অনেক নামাজি ব্যক্তি রয়েছে, আল্লাহ দোয়া করি আমার ছেলে যেন নামাজি হয়, আমার মেয়ে যেন 5 ওয়াক্ত নামাজি হয়। আয় আল্লাহ তাআলা, আমার স্ত্রী যেন 5 ওয়াক্ত নামাজি হয়, আমার পরিবারটা যেন আল্লাহ তোমার রহমত নাজিল হয়। দোয়া কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার পিছনে 3টি কারণ রয়েছে। এই 3টি কারণ হলো আমি বলবো, কিন্তু আমাদের সামনে যেই বিষয়গুলো রয়েছে, আমাদের সামনে যে আলোচনাগুলো রয়েছে, এগুলো বলা দরকার। কারণ সম্মত ভাইরা আমার, আমি যে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টা হলো আমাদের সামনে আমরা কোন মানুষকে আমরা সম্মানিত করব, এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে এখন পর্যন্ত আছি ভাইরা আমার।